ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে পশ্চিমাদের সঙ্গে ইরানের কূটনৈতিক টানাপোড়েন বহুদিনের। এর জেরে ইসরায়েলের সঙ্গে সম্প্রতি রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় দেশটি। সেই যুদ্ধের দাগ এখনও লেগে আছে তেহরানের অলিগলিতে। এর মধ্যেই এবার সামরিকভাবে নিজেদের কঠোর অবস্থানের কথা জানালো ইরান। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির হুঁশিয়ারি দিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিটি ইউনিট বর্তমানে প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে। সেনা দিবসে দেয়া বার্তায় তিনি জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজস্ব প্রযুক্তিতে প্রতিরক্ষা সক্ষমতা এতটাই বাড়িয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। এদিকে ইউরোপের সঙ্গে কূটনৈতিক আলোচনায়ও আগাচ্ছে ইরান। তেহরানের উপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের নেতাদের সঙ্গে ফোনালাপ করবেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই। যদিও এই আলোচনার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের ওপর দেয়া যুক্তরাজ্যের সবশেষ নিষেধাজ্ঞা। স্থানীয় সময় বৃহস্পতিবার তেহরানের কয়েকটি পেট্রোকেমিক্যাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্টারমার প্রশাসন। ব্রিটিশ সরকারের এমন সিদ্ধান্তকে অবৈধ, ভিত্তিহীন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে বলে তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনের ইরানি দূতাবাস। নাদিম মারজান, সময় সংবাদ।